কুরবানির ঈদ মানেই টেবিলে টেবিলে গরুর মাংসের রাজত্ব। ঝাল ঝাল মাংসের কোপ্তা, রেজালা কিংবা কালাভুনা, এক এক পদের গন্ধে জিভে জল আসাটাই স্বাভাবিক। আর এই ভরপেট মাংস খাওয়ার পর যদি শেষ পাতে এক বাটি ঠান্ডা পায়েস, ফিরনি বা পুডিং না পড়ে, তবে কি আর ঈদের খাওয়াটা জমে? কিন্তু রসনা বিলাসের এই চেনা ছবিটাই আপনার ঈদের আনন্দ মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট। শুনে খটকা লাগলেও চিকিৎসা বিজ্ঞান বলছে মাংসের পরপরই ডেজার্ট খাওয়া মানে নিজের অজান্তেই পেটের ভেতর একটা বোমা ফিট করা। কেন এই চেনা অভ্যাসটি বিপজ্জনক, এই বিষয়ে জেনে নেওয়া যাক। পুষ্টিবিদদের মতে গরুর মাংস এবং দুগ্ধজাত খাবার দুটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং অত্যন্ত ভারী খাবার। মাংস হজম করতে আমাদের পাকস্থলীর এমনিতেই বেশ বেগ পেতে হয়, তার উপর যদি পরপরই মিষ্টি বা পায়েস পেটে পড়ে, তবে পরিপাক তন্ত্রের ওপর ডাবল প্রেসার পড়ে, ফলে হজম প্রক্রিয়া পুরোপুরি জট পাকিয়ে যায়। সাধারণত এই দুই ভারী খাবারের ভুল সংমিশ্রণে শরীরে যেসব সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হলো বুক জ্বালা ও তীব্র গ্যাস্ট্রিক। এছাড়াও পেট ফুলে ঢাকের মতো হয়ে থাকা, কোষ্ঠকাঠিন্য ও পেট কামড়ানো। বিশেষ করে যাদের আগে থেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ঈদের আনন্দ রূপ নিতে পারে হাসপাতালের বিছানায়। তাহলে উপায়? উৎসবের দিনে খাওয়া তো বন্ধ থাকবে না, তবে দুটি নিয়ম মানলেই হতে পারে সমস্যার সমাধান। প্রথমত, মাংস খাওয়ার পর অন্তত 2 থেকে 3 ঘন্টার একটি লম্বা বিরতি দেয়া, এরপর মিষ্টি জাতীয় খাবার খাওয়া। আর দ্বিতীয়ত, খাওয়ার পরপরই বিছানায় না ঢলে 15 মিনিট অন্তত ঘরের ভেতর একটু হাঁটাহাঁটি করা। সবশেষে পরিমিত আহার আর একটুখানি সচেতনতাই পারে ঈদের ভুরিভোজ এবং সুস্থতা দুটি একসাথে বজায় রাখতে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।